মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কী করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো খেতে বসে গেছি। এখানে আলু সিদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা। এটাই আজকে আমাদের দুপুরে লাঞ্চ সেরেন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছে। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে পড়েছে, আর ওনার দাঁড়ানোর কোনো টাইম নেই। আর এখন আমার অনেক কাজ বাকি আছে, সুতরাং আস্তে ধীরে করে কোনো লাভ নেই। আজকে সারা দিনটা আমরা নিরামিষ খেয়েই কাটাবো। সুতরাং আজকের দিনটা না, কয়েকদিন ধরে এখন আর নিরামিষ খাবো। যাই হোক, চলো নিরামিষ খেয়ে দেখি কেমন লাগে। নিরামিষ খেতে কিন্তু খুব ভালো লাগে, তৃপ্তি হয়, তৃপ্তি করে খাওয়া যায়। ওই ঝাল মশলার থেকে নিরামিষ অনেক ভালো। চলো ঝটপট করে কাজটা সেরে নিই। খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে একটু বসে রেস্ট নিয়ে তারপর চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে বিশেষ কিছু তেমন কথা বলার নেই, এখনও সন্ধ্যাবেলা টিফিন কিছুই হয়নি। যাই হোক, আর আজকে মানে উঠে বসে একটু টুকটাক কাজ করছিলাম, জল ফলগুলো ভরা ছিল সেইগুলো করছিলাম। আর যে দুপুরে কী খেয়েছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চুলটা ভেজা চুলটা তো আস্তে পারিনি, সেই চুলটা ভেজা, তাই জন্য একটু চুলটা ছিঁড়ে শুকাচ্ছিলাম। মানে ভেজা চুল বেঁধে রাখলে আবার কেমন যেন বন্ধ হয়ে যায়, আর শুকানো ওই ছেড়ে রাখতে পারি না। যখন এখন একটু এসে বসেছি, তাই ভাবলাম না চুলটা একটু ছেড়ে রাখি। এই হলো ব্যাপার। আর দেখি আজকে কি খাই না খাই। আর এই মুড়ি আছে, সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে নেবো, কটা ব্যস্ত হয়ে যাবে। দেখি বাদাম দিয়ে মুড়ি খেয়ে নেবো। চলো, আর বিশেষ কিছু বলছি না, আর পরে আপনার আপডেট দিই কী হয় না হয়। আর দেখো সন্ধ্যেবেলা টিফিন নিয়ে বসে পড়েছি। আর সন্ধ্যেবেলার টিফিনে আজকে মুড়ি, বাদাম ভাজা, সেও ভাজা, এইগুলোই আজকে আমরা দুজনা মিলেই টিফিন করতে বসে পড়েছি। চলো টিফিনটা আগে সেরে নিই। আর টিফিন হয়ে গেল, টিফিনের অনেকটা বাদে চলে এলাম ভাত খেতে। রাত্রিরের ডিনারে আজকে আছে, আমি খাচ্ছি হলো লেবু, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, নুন। আর কর্তামশাই খাচ্ছে ঘি, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা আর ভাত। চলো তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিই। খেয়ে দিয়ে তো আবার অনেক কাজ এখনও বাকি আছে, সেইগুলো করতে হবে। খাওয়া দাওয়া তো আমার হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো একটু দাঁড়ালো না, উনি চলে গেল সোজা দাঁত ব্রাশ করতে। আর আমি বললাম যে আমিও তো করবো, তা উনি আর করলো না। চলো, খুব ভালো খেলাম গন্ধরাজ লেবু দিয়ে রাত্রিবেলা ভাত। আর কি বলবো, এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে সারাদিন তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারিনি, তাও যতটা পেরেছি অন্যদিনের থেকে করেছি। যাই হোক, টুকটাক যতটা পেরেছি করেছি। সারাদিন মোটের উপর টুকটুক করে চললো, মোটামুটি কাটলো আর কি। যাই হোক, আর সকাল থেকে কী করলাম না করলাম যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা না দেখলে পুরো বুঝবে। যাই হোক, আর সকালে কী রান্না করেছি না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজ তেমন কিছু বিশেষ রান্না করিনি, সেদ্ধ ভাত করেছি, ঘি আলু সেদ্ধ ভাত। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। আর ওটাই ছিল রাত্রিরও লাঞ্চ। মানে রাত্রিরে ওটাই না, মানে রাত্রিরে আবার নতুন করে করেছি। রাত্রিরে আমি ঘি দিয়ে সকালে যেহেতু দুপুরে খেয়েছি, সেজন্য রাত্রিরে আর ঘি খাইনি। রাত্রিরে আমি লেবু দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে চটকে খেয়েছি। আর কত অংশই ঘি দিয়ে খেয়েছি, উনি তো ঘি ভালোবাসে। ওনাকে পুরো শিশি ঘিয়ের বোতল ধরে দিলে উনি তাই খেয়ে নিয়ে। যাই হোক, বেশি ঘি খাওয়াতেও ভালো না। আর আমি ঘি পছন্দ করি না তা না, করি, কিন্তু খাই না, এখন খাই না ঘি, একদম খাই না। বাবা ঘি খেয়ে মরবো না কি, হাত ব্লক হয়ে যায়। যাই হোক, লেবু দিয়ে চটকে খেয়েছি, ওটাই আমি ভালো খেয়েছি, টকটক বেশ ভালোই খেয়েছি। ওই ঘিয়ের থেকে ওটা অনেক ভালো। আর 3টি করে খেয়েছি, ঝাল টকটক, ব্যাস। এটাই ছিল রাত্রিরে ডিনার শেষ করেছি। আর সন্ধ্যাবেলা খেয়েছি মুড়ি বাদাম ভাজা, এগুলো খেয়েছি। আর সারাদিনটা মোটামুটি নিরামিষ, এখন নিরামিষই খাবো কয়েকদিন। একদম চলবে, নিরামিষ চলবে কয়েকদিন। আমি নিরামিষ খেয়ে দেখাই যাক, নিরামিষ খেয়ে থাকা যায় কিনা। অবশ্যই থাকা যায়, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। পারে না বলে কিছু হয় না, মানুষ অভ্যেসের দাস, যা হবে তাই সইব। যেটা অভ্যেস করলে সেটাই হবে। নিরামিষ কত মানুষই তো নিরামিষ খায়। আর নিরামিষ খাওয়ার মধ্যে কত ভালো ভালো রান্না আছে না, সেগুলো নিরামিষ একদম আমিষকে হার মানিয়ে দেয়। আগেকার দিনে মানে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি কত ভালো ভালো আলু পোস্ত, কচুর শাক, অনেক কিছু ভালো কচুলতি, অনেক কিছু ভালো খাবার আছে। কুমড়োর চক্কর মানে শুক্তো, ভালো রান্না আছে, যেগুলো মানে মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। তা নিরামিষ আমি ভালোবাসি। আর বাটা চাটা হলে তো কোনো ব্যাপার না, সেগুলো তো নিরামিষের মধ্যে পড়ে। বাটা চাটা হলে তো কোনো ব্যাপার না, অবশ্য বাটা চাটার মধ্যে রসুন দিতে হয়, রসুন না দিলে সেই বাটার টেস্ট হয় না। যাই হোক, রসুন ছাড়া বাটা সম্ভব না। যাই হোক, রসুনকেও নিরামিষের মধ্যে ধরে নিতে হবে, কারণ আমি মাছ মাংস খাচ্ছি না, নিরামিষ। যাই হোক, চলো, এই হলো সারাদিন মোটের ওপর গেছে। আর
ঠাকুরের জন্য এর আগের দিন অনেকগুলো পেয়ারা নিয়ে এসেছিলো, সেই পেয়ারাগুলো খেয়ে দিয়ে উঠে বসে খেয়েছিলাম। ঠাকুরকে দেওয়া হয়েছিল আগের দিন, কিন্তু আজ আর দেওয়া হয়নি। যাই হোক, সুতরাং সেই পেয়ারাগুলো পেয়ারা একদিনের বেশি দুদিন রাখা যায় না, এমনিতেই ডাসা পেয়ারা, তারপরে পেকে যায়। আর পাকা পেয়ারা খেতে খুব একটা ভালো লাগে না, তবে পাকা পেয়ারা খাওয়া ভালো। পাকা পেয়ারা খাওয়া ভালো, পাকা পেয়ারার অনেক উপকারিতা, যে খেতে পারলে তো খুব ভালো। এই সারাদিন আর কিচ্ছু করি না। আজ সন্ধ্যাবেলা ভেবেছিলাম বসে বসে কিছু একটা করবো, তা এখন আর এই কদিন আর কিছু করবো না, কোনো সেলাই মেলাই কিছুই করবো না। কেননা যেমন যা কিছু আছে তেমন তাই কিছুই থাকবে। এই কদিন একটু শুয়ে বসে দিন কাটাবো, কোনো কাজকর্ম করবো না, খাবো না, দাবো না, রান্না করবো না, খালি ঘুমিয়ে দিন কাটাবো। এমনি পেট ভরে যাবে, ঘুমোলেই পেট ভরে যাবে। ঘুমোলে আর খিদে দিতে পারে না। আর এই পেটের জন্যই তো মানুষ সব কিছু করে না। তা যাই হোক, খেতে তো হবে, না খেলে তো চলবে না, কিছু তো খেতে হবে। তো ঘুমোই আর যাই করি, সেটা তো বলার কথা আমি বললাম জাস্ট। যাই হোক, আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছে। দাঁত ব্রাশ করে ওনার একদম কমপ্লিট, দাঁত ব্রাশ টাশ করে একদম রেডি হয়ে বিছানায় মোবাইল নিয়ে চলে গেছে। একটু আগে কি দিচ্ছিল, এসে দাঁত ব্রাশ করে এসে লেখালেখি করছিল, লেখালেখি এখন শেষ হয়ে গেছে। এই এসে খাতা পেন সব রেখে গেল, রেখে এখন মোবাইল নিয়ে বসে মোবাইল নিয়ে কী মোবাইল দেখবে আর কি। হ্যাঁ, মোবাইল দেখবে দেখুন, আর আমি আমার কাজটা করি। তাহলে কাজ বসে থাকলে তো আর কেউ কারোর কাজ করে দেবে না, আমার কাজ আমাকেই করতে হবে। আমার কাজটা কেউ করে দেবে, ওনার কাজ আমি করে দেবো, আমার কাজটা আর কেউ করে দেবে না। তারপর রাত অনেক হয়েছে, তারপর কাজও আছে, কিছু কাজ আছে, ডাক্তার ব্রাশ আছে। তারপর বোতলে জল ভরতে হবে। আমার বোতলে তো একটু জল নেই, ওনার বোতলে আছে, ওনার বোতলে পুরো ভরা যাচ্ছে, আমার বোতলে ভরতে হবে। জল না ভরলে খাবো কি? এমনিতে আমি জল কম খাই মানে খুবই কম খাই, সারাদিন 1 লিটার জল খাই কিনা সন্দেহ আছে। দেখো, যখন আমি খেতে বসি, ভাত আর কি, যখন আমি খেতে বসি তখন খেয়ে দিয়ে উঠে যদি খুব ঝালটা লাগে বা মানে শক্ত ভাত হয়, তাহলে ঢুকে জল খাই। আর যদি না খাই তাহলে খেয়ে দিয়ে উঠে ওই 500 মতন জল ওরকম খাই, মানে 500 অতটা না, যাই হোক ওইটুকু জল খাই। তারপরে আবার লাফিয়ে এর মাঝখানে আমি আর কোনো জল খাই না। হ্যাঁ, এর মাঝখানে কখন জল খাই? এর মাঝখানে জল খাই যখন হলো কিছু খেলাম, হয়তো মুড়ি খেলাম, তাহলে 1 ঢোক জল খেয়ে নিলাম, মানে শেষে, মানে খাওয়ার শেষে হয়তো কিছু একটা সন্দেশ খেলাম বা কিছু একটা খেলাম, কুকুর কিছু একটা খেলাম, তখন ওই 1 ঢোক জল খেলাম। ওই যে বড্ড করে জল খেয়ে নিলাম তেমন না। তা জল খাওয়া উচিত প্রত্যেকটা মানুষের, আমার মতন কেউ করো না। প্রত্যেকের জল খেলে জল খাওয়া ভালো। জলের যেমন বেরোনোর তো পথ আছে, বেশি হলে বেরিয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু জল খেতে হবে। আর জল না খেতে এমন একটা সময় চলে আসবে তখন আর জল খেতেই পারবে না, ওই মাপা জলই হয়ে যাবে। সুতরাং আমার মতন কেউ করো না, আমার মতন কেউ পানকৌড়ি হয়েও না। আমার কত মাসে আমাকে পানকৌড়ি বলে, যে জল খায় না বলে। জল খেতে হবে, জল না খেলে এই যত রোগের বাসা বাঁধবে, সুগার, এই জল খেলে যত জল খাবে তত দিন থাকবে। একটা মানুষের তো দিনে 3 থেকে 4 লিটার জল খাওয়াই উচিত আমার মতে। আমি মানে না বুঝে বলছি, মানে উচিত, ওইরকম জল তো খাওয়াই উচিত। কিন্তু জানি না আমার 3 লিটার জল, 1 লিটার জল খাই কিনা সন্দেহ। এই হলো ব্যাপার। আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই, কেননা বেশি বকবক করবো তো বেশি তোমাদের ব্লগটা দেখতে অনেক বড় হয়ে যাবে। আর বকবক করবো তো একদম লাইন বাই লাইন বকবকই চলবে, জ্ঞান দিতে শুরু করে দেবো, তোমরা সেই জ্ঞান শুনতে ভালো লাগবে না। কিন্তু জ্ঞানগুলো খুবই উপকারী, তোমরা যদি মানো তাহলে তোমাদেরই উপকার হবে। আমার আর কি, আমার তো যা উপকার হওয়ার হচ্ছে, তোমরা মানলে তোমাদেরই ভালো হবে। আর এই সারাদিন বসে যে টুকটাক কাজ করলাম, তারপরে আর কী বলবো, ঘরে সব লন্ডভন্ড হয়েছে, ওই করতে করতে দিন কেটে যায়। আর খাটের উপরটা তো একদম গোডাউন হয়ে রয়েছে, গোডাউন পরিষ্কার করতে হবে, কেননা রাখার জায়গা নেই। যে বললাম, জামা কাপড় রাখার একটাও জায়গা নেই, জামা কাপড় কীভাবে কোথায় রাখবো, সব আলমারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই হলো ব্যাপার। চলো, আর বেশি বকবক করবো না, আর নাহলে বেশি ইয়ে করলে ব্লগটাও অনেক বড় হয়ে যাবে। আর তখন তোমাদেরও আবার তোমরা আবার অত বড় ব্লগ দেখতে পারবে না। এখন মানুষের ওই যে বললে, মানুষ এখন খুব বিজি, একদম ব্যস্ত মানুষ। আমাদের সময় অনেক মূল্য, সময় একদম সময় নষ্ট করা যাবে না আমার মতো। আমিও কিন্তু সময় নষ্ট করি না, যখনই বসে থাকি। আর মানে কোনো সময় নষ্টের কাজ করি না, যেই কাজ করলে আগিয়ে থাকবে, যে কাজ করলে ভালো হবে সেই কাজই করি। ওই নিন্দে, সমালোচনা, তারপর ওই যে কুটকাচালি, এগুলো একদম আমি যেমন পছন্দ করি না। আর অন্য কেউ করলে সেটাও পছন্দ করি না। নিজে করে নিজে খাবো, নিজে খাবো, নিজে ইয়ে করবো। কেউ আমায় নিয়ে কেন কুটকাচালি করবো? তখন প্রশ্ন এটা কেন করবো? কারণ আমি তো কাউকে নিয়ে কুটকাচালি করি না। সুতরাং সবাই ভালো থাকুক, এটাই চাই। সবাই ভালোভাবে থাকুক, নিজেদের নিয়ে ব্যস্ত থাকুক। যেমন আমি নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, নিজেদের কাজ করে ফুল পাই না। নিজেদের দিন এই রান্না করতে করতে, নিজেদের এই কাজ করতে করতে, মাঝে মাঝে এই করতে করতে দিন কেটে যায়। আর পরের কুটকাচালি করার তো একটু সময় নেই, তারপর নিজের এই কাজ আছে।
মানে আমার কাছে বই পরনিন্দা করে যাচ্ছে আর পিএমপিসি একদম ভালো একদম মানে পছন্দই করি না। কেন করবে তোমরা? এগুলো তো একটা ব্যাড হ্যাবিট না, একদমই করা উচিত না। একদম কিছু কিছু মানুষ আছে বসে যায় একদম এইবারই ওইবারই একদম সব দলে দলে ডেকে নিয়ে এসে একদম কুটকাচালি করতে বসে যায়। তাতে কী লাভ হয় আমি তো বুঝতে পারি না। পরনিন্দা পরচর্চা করে কী লাভ হয়? কুটকাচালি করে কী লাভ হয়? কোনো তো লাভ হয় না। যা কর্ম সেই করে যায়। আমার আমার যেটা করার আমি সেটা করবো। তাদের তো কুটকাচালি মানে কুটকাচালি করে লাভ নেই। আরেকজনের যা করা সে তাই করবে, তাহলে আমি তার নামে কুটকাচালি করে তো কোনো লাভ নেই। কেন করতে যাবো? সে 4টা খায়, 4টা পরে, 4টায় ঘুমায়, 4টায় চলে, আমি তাকে নিয়ে কুটকাচালি তাই আমি একদমই পছন্দ করি না। এর নামে ওর নামে ওর নামে। আর যে কেউ যদি মানে আমার নামে বলে তাদের প্রতিবাদও করতে চাই না, একদম পছন্দ করি না। অন্যের নামে কুটকাচালি করা, তেমন আমার নামে কুটকাচালি করি, সেটাও আমি পছন্দ করি না আর মানিও না। যাই হোক, চলো বকবক করলেই বকবক করা হয়ে যাবে, ব্লগটা বড় হয়ে যাবে, আর তোমাদের দেখতেও অসুবিধা হবে, তোমরা দেখবে না, তখন আমার এই ভিডিওটা করা ফালতু হয়ে যাবে না। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন গুড নাইট। ব্লগটা এখানে শেষ করলাম, আজকে লাস্টে বললাম।